হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা ছিল 1 জানুয়ারির দিন। তো 1 জানুয়ারি পেখম প্রমাণের পাপার বার্থডে ছিল। তো ওই দিনের সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে, কারণ হঠাৎ করেই কাল রাত্রে একটা ডিসিশন নেওয়া হয়েছিল আর আজ সকালেই ডিসিশনটা ফুলফিল করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি থেকে সকাল সকাল বলবো না, 11টার সময় বেরিয়েছিলাম। তো সেই কাজটা একটুখানি কমপ্লিট করে এসেই তারপর মা তার জামাইকে মালা আর ঘুমসি পরিয়ে দিচ্ছিল আর প্রসাদ খাইয়ে দিচ্ছিল। তো সকালবেলায় যেহেতু তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, তো সেরকম কিছুই আমি রান্না করতে পারিনি, সমস্ত কিছু জোগাড় করে রেখে গেছিলাম। ভেবেছিলাম ওখান থেকে আসার পর চট করে রান্নাটা করে তারপরে ওর বাবাকে খেতে দেব। তো আজকে এমনিতেই বৃহস্পতিবার ছিল, 1 জানুয়ারি বৃহস্পতিবারই ছিল, বাড়িতে পুজোও ছিল। তো পুজোর জোগাড় যন্ত্র আরে মা সব কিছুই রেডি করেই রেখেছিল, কারণ আমাদের বাড়ি আসতে আসতে মিনিমাম 1:30 বেজে গেছিলো। তো বাড়িতে আসার পর মাকে জিজ্ঞাসা করতে বলল কি পুজো হয়ে গেছে, যেহেতু মামি এখানে খাওয়া দাওয়া করে তারপরে যায়। তো আমি সেগুলো সমস্ত কিছুই রেডি করে রেখে গেছিলাম, তো মা সমস্ত কিছু করে দিয়েছিল। আর আমি আসার পর তাড়াতাড়ি করে কিছু একটা মানে বানিয়ে নিয়েছিলাম যেটা তাড়াতাড়ি হয়ে যায়। তো ওর পাপাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর রাত্রে সুন্দর করে আমি গুছিয়ে থালা সাজিয়ে খেতে দিয়েছিলাম, কেননা আমি ওর বাবার বার্থডের জন্য সুন্দর করে একটা থালা সেট বানিয়ে রেখেছিলাম। আর এটাই হচ্ছে সেই মাটির থালি সেট, যেটা অনেক আগে থেকে আমি রেডি করে নিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা জানিও, কিন্তু ডিজাইনটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম কারণ এই ডিজাইনটা বেশ ভালো লাগছিল। তো বাটিতে, থালাতে, প্লেটটাতে বা সমস্ত কিছুতেই একই রকমেরই ডিজাইন করে রেখেছিলাম। তো এই দেখো, গ্লাসটাতেও সেম ডিজাইন, শুধু প্রদীপটাতে একটু অন্যরকম ডিজাইন করে দিয়েছে। আর জানো, এই থালি সেটটার ডিজাইনটাও কিন্তু পুরোটাই করে দিয়েছে পেখমের ড্রেসে যেই ননদিনী ডিজাইন করে দেয় সেই ননদিনী করে দিয়েছিল। তো সেই জন্য ওর সময় হবে না বলে, তাই ও আমাকে আগে থেকেই সমস্ত কিছু কিনে দিয়ে আসতে বলেছিল। তো আমি ওই জন্য আগে থেকে সমস্ত কিছু কিনে ওর কাছে দিয়ে আসছিলাম। আর এই যে দেখো, আমার মাটির থালিটা কিন্তু আজকে পূর্ণতা পেয়েছে, কারণ ওর মধ্যে যেই যেই জিনিসগুলো দেব বলে আমি বানিয়েছিলাম সেগুলো আজকে সুন্দর করে সাজিয়ে বড়মশাইকে বসিয়ে দিয়েছি। তো এতদিনে আমার মাটির থালি সেটটা পূর্ণতা পেল। আর এইদিকে আমার বড়মশাইয়ের অবস্থাটা দেখো, এই শীতের মধ্যেও উনি বাবু জ্যাকেট খুলে খেতে বসেছে। কেন? তার কারণ এই জামাটা নতুন আমি দিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম ওইটা পরেই দুপুরবেলায় ভাত খেতে বসবে। দুপুরবেলায় তো অতটা ঠান্ডাও লাগবে না, কিন্তু আজকে একটা কাজের জন্য তো দুপুরবেলায় এরকম করে খেতে দেওয়াটা সম্ভব হয়নি। তো সেই জন্য রাতের বেলায় আমি যেহেতু চেয়েছিলাম, তো সেই জন্য বলল যে ঠিক আছে, ঘরের মধ্যেই তো খাচ্ছি, অতটা ঠান্ডা লাগবে না, চলো আমি নতুন জামাটা পরেই খেয়ে নিই। তো আমি অনেকবার করে বললাম যে ঘরের মধ্যে যখন হিটার চালিয়ে গরম করে রেখেছ, চলো আমি ঘরের মধ্যেই সুন্দর করে সাজিয়ে দিই, খেয়ে নাও। কিন্তু না, উনি এখানেই খাবেন আর ওই জামাটা পরেই খাবেন। তো সেই জন্য হালকা ঠান্ডাও লাগছে, কিন্তু মুখে যখন বলছি যে কী গো ঠান্ডা লাগছে, না না ও চলে যাবে। মানে অবস্থাটা যে কীরকম সেটা কালকে সকালে উঠলেই বুঝতে পারবে। যে কিনা সব সময় জ্যাকেট ছাড়া কোনো কথাই বলে না, সে আজকে রাত্রে জ্যাকেট বিহীন খেতে বসে পড়েছে। এখান থেকে উঠেই সোজা তো কম্বলের ভিতরে যা ঢুকবে, আর বেরোনোর তো চান্সই নেই। আর এই দিকে দেখো, আমি সমস্ত কিছু সাজিয়ে দেওয়ার মাঝে কিন্তু পায়েসটাও রেখেছিলাম, কিন্তু পায়েসটা আমি প্রত্যেক বছরই নিজের হাতেই খাইয়ে দিই। আর প্রথম যেই বছর বরের আমি বার্থডে ধরেছিলাম, সেই দিনই কিন্তু নিজের জমানো কিছু টাকা দিয়ে একটা রুপোর বাটি আর চামচ কিনেছিলাম, আর তাতে করেই প্রথম পায়েস খাইয়ে দিয়েছিলাম। আর সেই থেকেই প্রত্যেক বছর জন্মদিনের দিনই আমি এই রুপোর বাটিটাতে করে পায়েস খাইয়ে দিই। আর এখন যেহেতু আমরা দেশের বাড়িতে থাকি আর ওর পাপা চেন্নাইতেই থাকে,
তো ওখানে দোকানের সব ভাইয়েরা মিলে কিন্তু ওর বাবার, পেখম প্রমাণের বাবার জন্মদিনটা সেলিব্রেট করে। তো ওখানে আর পায়েসটা তো হয় না, তবে এখানে যখন আছে এইবারে, তো সেই জন্য পায়েস বানিয়েও ছিলাম, আর আমার রূপোর বাটিটাতে করেই আমি পায়েস খাইয়ে দিয়েছিলাম। বেশ আনন্দ পেয়েছি আমি, কারণ এরকম কিছু কিছু মুহূর্ত না আমি ভীষণভাবে সেলিব্রেট করতে পছন্দ করি। মানে কি বলবো, আমার এগুলো ভীষণ মনকে আনন্দ দেয়, মনকে ভালো রাখে, আর কি বলবো, কাজ করার জন্য স্ট্যামিনা বাড়ায়। আর জানো তো, আমি কিন্তু জন্মদিনের দিনই কেক কাটাটা পছন্দ করি না। জন্মদিনের পরের দিন আমি কেকটা কাটি। পেখম প্রমাণের বলো আর ওর পাপারই বলো, আমি জন্মদিনের দিন পুজো দিতে যাই, বাড়িতে রান্না করি, খাওয়াই, আশীর্বাদ, মালা ঘুমসি সব কিছুই চলে, কিন্তু কেকটা কাটি আমি তার পরের দিনই। কেননা ওই যে ওতে নাম্বারিং ক্যান্ডেলটা থাকে, ওই জন্যেই। কারণ ওটাকে নিভিয়ে কেকটা তো কাটা হয়, তো ওই জন্মদিনের দিনটাতে পূর্ণ তো হচ্ছে, তার পরের দিন ওই নাম্বারিং ক্যান্ডেলটা নিভিয়ে, মানে যেটা তোমার পূর্ণ হয়ে গেল ওটা নিভিয়ে পরের যেটা এজটা আসছে ওটা থাকলো, এই হিসেবে আমি কেকটা কাটি। বাবু, আজকে কার জন্মদিন? আজকে কার জন্মদিন? বাবার জন্মদিন। ওটা ওটা গিফট, ওটা গিফট বেটা। বাবু বাবু, তুমি আজকে পাপাকে কি বলবে? হ্যাপি বার্থডে পাপা। বলো বলো বলো, হ্যাপি বার্থডে পাপা। কোনটা? কোথা বাবা? ওটা ওটা ডেস লাইট জ্বালাবো, পাপা এসুক তারপরে মোমবাতি জ্বালাবে পাপা, বুঝেছো? আজকে তাহলে কার জন্মদিন বেটা? পাপার জন্মদিন। ওটা কেক? আচ্ছা খাবে আজকে, কেক কাটবে আজকে। হ্যাঁ হ্যাঁ, তো কেক নিয়ে চলে এসেছে। আমারই যাওয়ার কথা ছিল আনতে, কিন্তু আমি যেখান থেকে কেক নিই, তো আজকে সেই মার্কেটটা পুরোটাই বন্ধ একটা কারণের জন্য। তো তারই একটা দোকান আছে আমাদের এখান থেকে অনেকটা দূরে, তো সেখানেই গেছিল। সেখানে কেক সেরকম স্টকে ছিল না, তো এই কেকটাই ছিল, এই কেকটাই নিয়ে এসেছে। অনেক কিছুই নিয়ে আসেনি, যেমন এই যে কেক টপারটা, এটা আমার কাছে বাড়িতে ছিল, আমি লাগিয়ে দিয়েছি। তারপর নাম্বারিং ক্যান্ডেল নিয়ে আসার ছিল, সেগুলোও নিয়ে আসেনি, কারণ যেখান থেকে আমি কেকটা নেব বলে এসেছিলাম তার কাছে সমস্ত কিছুই ছিল, কিন্তু তার শপটা বন্ধ, তার শপ ছেড়ে আজকে পুরো মার্কেটটাই বন্ধ। তো সেই কারণে সব কিছুই গড়বড় হয়ে গেছিলো, আর জানতাম না এরকম বন্ধ থাকবে, তাহলে আগে থেকে নিয়ে চলে আসতাম। তো আজকে ওই জন্য মানে প্রথম থেকে সমস্ত শুরুয়াতটা ঠিকঠাকই ছিল, কিন্তু এই কেক কাটার সময় আমি জিনিসগুলো ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে পারিনি, যার কারণে একটু আমার কেমন কেমন লেগেছিল, কারণ নিজে সমস্ত কিছু দেখে শুনে নিয়ে আসি, যার কারণে সব জিনিসটা ঠিকঠাকভাবে হয়, কিন্তু তারপর হচ্ছে মানে কেমন একটা লেগেছিল আর কি। আর এই যে কেকের দুটো সাইডে দেখতে পাচ্ছ দুটো মুরগি বসেছে, এটা আমার পেখম ডেকোরেশন করেছে। কেকটা থাকার পর খালি খালি লাগছিল বলে ওর জন্য আনা মেলা থেকে দুটো মুরগি ওখানে বসিয়ে দিয়েছিল। তো সুন্দরভাবেই আজকের সন্ধেটা কেটেছিল, যেহেতু সন্ধেতেই কেকটা কেটেছিল। আর আজ সন্ধেতে পার্টিটাও কমপ্লিট হয়ে গেছিলো দেওয়া, অন্য কারণে, জন্মদিনের কারণে নয়, ডাবল সেলিব্রেশন। জন্মদিন তো ছিলই, তার সঙ্গে আজকে সকালে যে বলেছিলাম না এক জায়গায় গেছিলাম, তার জন্য দেরি হয়ে গেছিলো। তো আজকে পেখম প্রমাণের পাপা বাইক কিনতে গেছিলো, কালকে রাত্রেই ডিসাইড হয়েছিল, কারণ যেই স্কুটিটা আমাদের ছিল ওটা না অনেক কিছু ওর মধ্যে প্রবলেম এসে গেছে, তো ওগুলোকে ঠিকঠাক করতে গেলে অনেকটা টাকাই খরচা হতো। আর তাছাড়া পেখম প্রমাণের পাপার ব্যাক পেন আছে যেহেতু, সেই জন্য স্কুটিটা চালাতে গেলেই না আগে যে বাউন্সি ভাবটা থাকতো স্প্রিংয়ের জন্য, ওটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিল।
তো স্কুটি চালাতে অসুবিধে হচ্ছিল বলে সেই জন্য মানে কি করা যায় এটা ভেবে ভেবে তো বাইক কেনার সিদ্ধান্তটা আসে। তো মানে কালকে ভাবা, আজকে কাজ একদম কমপ্লিট। তো সকালবেলা ওটাই গেছিলাম শোরুমে। ওরা কাল মানে সন্ধ্যেতে যেহেতু প্ল্যানিংটা হয়েছে, তো তারপরে ওরা গেছিলো শোরুমে, সব কিছু কথা বলে এসেছে। ওই দিনকেই হয়তো নিয়ে চলে আসতো, কিন্তু 1 জানুয়ারি যেহেতু বাবুর বার্থডে, তারপর ওই দিন বৃহস্পতিবারও ছিল, তো সেই জন্য ওই লক্ষ্মীবারেতেই সুন্দর মানে প্রথম শুরুয়াত বছরের, তো ওই দিনই গাড়িটা নিয়ে এসেছে। তো সেই ভিডিওটা তোমাদেরকে পরে আমি হচ্ছে আপলোড করব আলাদাভাবে, সেই জন্য এটার সঙ্গে কোনো রকম আমি যোগ রাখলাম না, কারণ তাহলে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যেত। আমি দুটো ফটো এটার শেষে দিয়ে দেব। তো যখন আমরা বাইকটা নিতে গিয়েছিলাম তখন ওখান থেকেই ফটো তুলেছিলাম দুটো, তো সেগুলো এটার শেষে আমি দিয়ে দেব। কিন্তু বাইক কেনার পুরো ফুল ভিডিওটা আমি পরের ভিডিওতে আপলোড করব। তো এই হচ্ছে সেই দুটো ফটো যেটা ওরা অফিসিয়ালি তুলেছিল, তুলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।